নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ গণেশ চতুর্থী, সেই উপলক্ষে আপনাদের সবাইকে শুভকামনা। গণেশ চতুর্থী উপলক্ষে আজ আমার গন্নু বাবার জন্য আমি একটা খাবার তৈরি করতে চলেছি। সেটা আপনাদের সকলকে ভিডিও করে আমি দেখাতে চাই। সেটা হলো শ্রীখণ্ড। তাহলে চলুন রেসিপিটা আমরা শুরু করি। এখানে আমি প্রথমে একটা নিয়ে নিয়েছি বোল, তার উপরে নিয়ে নিয়েছি আমি একটা স্ট্রেনার। এরপর এর উপরে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব। এরপর নিয়ে নেব টক দই, আমুলের টক দই। কাপড়ের উপর এটা ঢেলে দিলাম। আমি এখানে 200 গ্রাম দই ব্যবহার করেছি। এবার এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। দেখুন, প্রথমে আমি চেপে কিছুটা জল বার করে দিচ্ছি। তারপর এটাকে আমি ঘন্টাখানেক রেখে দেব। এর জলটা বের হয়ে যেতে সাহায্য করব। দেখুন, এটা এভাবে আমি বেঁধে এটা জল ঝরতে রেখে দিচ্ছি ঘন্টাখানেক। তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। ওটা আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, এই ড্রাই ফ্রুটসগুলোকে চপ করে নেব। আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও নানা ধরনের যেসব ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেমন পেস্তা, আলমন্ড, আরও যদি কিছু থেকে থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি কাজুগুলো চপ করে নিয়েছি। কিশমিশগুলো চপ করার দরকার নেই, ওগুলো আমি এমনি উপরে গার্নিশ করে দেব। আর আপনারা যদি চান তাহলে কিশমিশগুলো কাট করে নিতে পারেন। দেখুন, একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এটা বোলের মধ্যে রেখে দিলাম। এরপর হুইস্কারের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নেব। দইয়ের জল ঝরানোর পর দইয়ের পরিমাণটা কিন্তু কমে যাবে, সেই বুঝে আপনারা দইটা নেবেন। আর জলটাও আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। এখানে আমি দিয়ে দিয়েছি 2.5 চামচ চিনি। যদি প্রয়োজন হয় তারপরে আবার দেব। মিষ্টির অ্যামাউন্টটা আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী দেবেন, কারণ দইয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে মিষ্টির পরিমাণটা বেশি লাগবে। দইয়ের পরিমাণ কম হলে পরে মিষ্টির পরিমাণ অবশ্যই কম লাগবে। আর চিনিটা পিষে নিলে পরে এর সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে, কিন্তু দানা চিনিটা থাকলে পরে মিশতে একটু সময় লাগবে।
দেখুন এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমাদের শ্রীখণ্ড কিন্তু একদম রেডি। এর উপরে আমি কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও একবার গণেশ চতুর্থীর শুভকামনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।